ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসি খুশি দীপিকা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসাতে আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। কালকে আমাদের এখানে আমি বলেছিলাম যে বৃষ্টি 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 বৃষ্টির দেখা নেই। কালকে এত বৃষ্টি দিয়েছে আর এত ঝড় দিয়েছে না, শুধু আমাদের এই যে ঘরের যে চালটা এরকম উঠেছে নেমেছে, উঠেছে নেমেছে। আর ওইদিকে দেখো কলা গাছ ভেঙে পড়ে গেছে, আরও দেখাচ্ছি চলো। মানে কালকে বৃষ্টি হয় না কালকে মানুষ হাড়ে হাড়ে টের পেয়ে গেছে। দেখো সব ছন্ন বিচ্ছিন্ন, দেখো মানে সে যে কি অবস্থা সে একমাত্র ভগবানই জানে। কালকে মানে প্রচুর 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 পরিমাণে ভয় পেয়ে গেছিলাম। আর আমার বর গেছিল কাজে, সে বাবুর বেঁধেছে আবার জ্বর, মানে মেয়েরটা ভালো হয়েছে, সে বাবুর আবার শুরু হয়ে গেছে। আমাদের বাড়িতে মানে এরকম যে কোনো কারোর যদি কিছু হয় এক নাগারে তিনজনের হবেই হবে। কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে কালকে সারা রাত, মেয়েও যেরকম ঘুমায়নি। ঘরের মধ্যে অন্ধকার, মানে কি বলতো কারেন্ট নেই একদম, তোমরা ম্যানেজ করে নিও। এর একটু জানলা খোলা আছে তাই একটু ম্যানেজ। গায়ে এখনো জ্বরটা রয়েছে, কালকে একদিন গেছে। কালকে বৃষ্টির মধ্যে আমরা ভয় পাবো বলে ও কি করছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসছে। কালকে বিকেল থেকেই ওর শরীরটা খারাপ ছিল, আর এতদিন কাজ ছুটি গেছে বাড়ির অনুষ্ঠানের জন্য। কালকে ওর শরীরটা খারাপ, কালকে দিয়েই ও কাজে যাওয়া শুরু করেছে। কি হ্যাঁ ওষুধ খেয়ে যাবো। আর আমাদের দাঁড়াও দেখাচ্ছি তোমাদের আরো জিনিস দেখাচ্ছি। ঝড় বৃষ্টি হলে মানে কি করা লাগে, ওই যে কোনায় গামলা, এই যে ফুটো আর ওই যে ফুটো, এদিকে জায়গা ওদিকে জায়গা, মাঝখানে খাটটুকু রেখেছি কারণ মাঝখানেই শুধু একটু জলটা পড়ে না। আর রান্নাঘরে তো বলো না, গ্যাসের ওখানে পুরো একদম ভিজে থই 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 অবস্থা। মানে প্রত্যেকটা বৃষ্টির সময় আমাদের এই রকম কষ্টগুলো করতেই হয়। এরকম অবস্থা হয়, কি করবো, গরিব জীবনে কষ্ট থাকবে। কালকে ঝড়ে আমি তো ভেবেছি মনে হয় এখানে বসে আমার ঘরটাই মনে হয় উড়িয়ে নিয়ে যাবে। কালকে রান্নাঘরের ওখান থেকে টিনগুলোকে এরকম করে ওঠাচ্ছে আর নামাচ্ছে। আমি সত্যি ভয় পেয়ে গেছি, ভেবেছি ঘর মনে হয় গেছে। ভগবান কবে যে ঘরটা ঠিক হবে ভগবান জানে। আর আমিও ভয় পাচ্ছিলাম কারণ মেয়েকে নিয়ে যেত, আমি একা রয়েছি ঘরে। ভেবেছিলাম যদি টিন ওঠে মানে ওরা শুরু করে তাহলে খাটের তলায় মেয়েকে নিয়ে চুপ করে বসে থাকবো, যা হয়ে যায় হয়ে যাক। আমি তো বলেই দিয়েছি, দিয়ে আমার বডি বলে দিচ্ছে, দোকান বসে বলেই দিয়েছি ঘর দিয়ে বাইরে বেরোবে না, খাটের তলায় ঢুকে বসতে হবে। ঠিক আছে চা করো একটু। হ্যাঁ পরে আসছি। আর বারান্দাটার অবস্থা দেখো, দেখো এখানে দেখেছো? ও বাবা, এই গামলা রয়েছে, ওখানে সসপ্যান পাতা রয়েছে, ওখানে একটা বাটি পাতা রয়েছে, সবেতেই জল পড়েছে, এখানেও জল পড়েছে, দেখেছো কি অবস্থা। এরকম প্রত্যেকটা বছর আমাদের সহ্য করতে হয়, তার কারণ হচ্ছে মানে ঘরটার অবস্থা দিন দিন যত যাচ্ছে তত খারাপ হয়ে যাচ্ছে। তবু কি করব বলো, থাকতে তো হবে, কারণ আমরা তো সেরকম আমাদের এক গাদা টাকা পয়সা নেই যে আমরা চট করে কোনো একটা কিছু করে ফেলবো। তো যাই হোক এই করেই কাটতে থাকবে দিন। আর এখানে না এই প্লাস্টিকের ভেতরে অনেকটাই জল জমেছে, তাই জন্য আমি এই জলটাকে ফেলে দিলাম। তো ফেলে দেওয়ার পরে এখন ঘরটার ভালো করে ঝাঁটপাট দিয়ে নিচ্ছি। আর ঘরদোর পরিষ্কার না করলে তো হবে না, ওই একজনের খুব পরিমাণে শরীর খারাপ হচ্ছে, আর কি করা যাবে। কালকে ঝড়ের অবস্থা এতটাই দুরবস্থা সে আর বলার মতন না। আমি সকালবেলা উঠে দেখছি কি যে আমার কাছে আমগুলো রয়েছে কিনা, তারপরে একটুখানি চা করে সবাই মিলে চা খেতে বসলাম। কালকে আটা বিক্রি টাকা দিয়ে মুড়ি কেনা হয়েছে, মুড়ি বিস্কুট, এখন সেটাই চা দিয়ে খাবো। বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, জোরে জোরে বাজ পড়ছে আকাশে। ঘরে আসো। তো একবারে ফিরে এসেছি স্নান করে, আর এখন আমি করছি রান্না, কারণ আমাদের এখানে তো কালকে দিয়েই কারেন্ট ছিল না। এখানে একটু কোনো রকম কোনো কিছু ঝড় হোক বৃষ্টি হোক কারেন্ট যে যাবে তো যাবে তো যাবেই। তো এখন এই সবে মাত্র এখন বাজে দুপুর 1:30, কালকে গেছে সন্ধ্যা 7:30টার সময়, আজকে এসছে দুপুর 1:30টার সময়। তো এই হচ্ছে আমাদের এখানে কারেন্টের অবস্থা। তো তারপর থেকে চা খাওয়ার পরে অনেক কাজ বাজ করেছি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার হয়নি। তারপরে আমাদের বাড়ির আবার ছোটোখাটো অনুষ্ঠান এগিয়ে আসছে, সেটা পরে বলবো। তার কিছু আবার হিসাব নিকাশ ছিল,
সেগুলো আবার সবাই মিলে আমরা করলাম, হিসাব টিসাবগুলো করলাম, কী কী লাগবে, কাকে কী বলা লাগবে না লাগবে, মানে সব কিছু আলোচনা করে তারপরে এখন রান্নাবান্না করতে চলে এসেছি আমি। আর ওখানে আমার বরের তো আরও অনেক, মানে আগে সকালবেলা ওষুধ খেয়েছিল, খাওয়ার পর একটুখানি শরীরটা ভালো ছিল, তবে ও ভেবেছিল যে কাজে যাবে। তারপর বললাম যে না, কালকেও জ্বর অবস্থায় তুমি কাজে গিয়ে আরও বেশি করে জ্বর বাঁধিয়ে নিয়ে এসছো, আজকেও যদি কাজে যাও, আজকেও যদি কালকের মতন যদি আবার বিকালের ওয়েদারটা হয়, তাহলে আজকেও আবার বৃষ্টিতে ভিজে ভিজে আসতে হবে। যেহেতু আমার সোনা মা আর আমি দুজনে মিলে ঘরের মধ্যে, আমাদের ভীষণ ভয় করে যখন ঝড় হয়, তো আর সেই জন্য আর ওর শরীরটাও ভীষণ খারাপ, তাই জন্য ওকেও পাঠায়নি। ওর একার না, মেয়েটারও ওইদিকে, সে যে তোমাদের বলেছিলাম ওরা এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি। তো আজকে বিকালবেলা আবার বাবা আর মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাব। এখন এই যে রান্নাবান্না করছি, আজকে রান্নাবান্না কী করছি জানো, নিরামিষ করছি, ভেন্ডি ভাজা করেছি, বেগুন ভাজা করেছি। আর এই যে দেখো, বলতে না বলতে কারেন্ট চলে গেছে। এটা যেহেতু মানে চার্জ হয়, এটা আমার বরের দোকানের লাইট, সেই জন্যই মানে ভিডিওটা তোমাদের সঙ্গে করতে হচ্ছে। এখন আর করছি ভেন্ডি ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, আর করছি আমের চাটনি। এই দিয়ে আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া সারবো, ঠিক আছে? তো কারেন্ট না আসুক, আর শরীর তো সবারই খারাপ। বিকালবেলা যখন বাজারে যাব তোমাদের সঙ্গে দেখা যদি শেয়ার করি তো অবশ্যই শেয়ার করব, আর নাহলে পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিল দাদাভাই, কিন্তু তারপরেও শরীর খারাপটা কমছে না। তাই এখন ভাবছি আর বেশি দেখবো না, কালকে থেকে অনেক দেখা হয়ে গেছে, ওষুধ খাচ্ছিল তাও কমছিল না, আজকে পুরো ডাক্তারটা দেখিয়ে নিই। একদিনে কতটা চোখ মুখ বসে গেছে পাগলের। আর আমার সোনা মায়ের মানে বাড়ি দেখেছি আমি, যদি বাবার হয় 2 দিন পরে মেয়ের হবে, মেয়ের হলে 2 দিন পর বাবার হবে, মানে এটা ধরা বলা। আমরা এখন যাচ্ছি ডাক্তারের কাছে। আর আমাদের এখান থেকে যেহেতু বেশি দূর না, তো বাড়ি যেরকম জামা কাপড় পরে সেই ধরেই যাচ্ছি। গরিব মানুষের এর থেকে আর বেশি কিছু লাগে না, তাই না? কাকি ভালো হয় খাই আসলে চাল আর যদি ফুটানি দেখাই অনেক ভাই ভাই হয় নাকি, সম্ভব না। আমার শীত লাগছে বলে ফুলাতে গেঞ্জি পরে নিয়েছি, আর আমার গরমে আমি ঘেমে যাচ্ছি বারবার করে। তো গাইস চলো যাই ঘুরে আসি, তারপর কথা বলবো। হ্যাঁ, দেখতে পাবো। ডাক্তার দেখিয়ে বাজার থেকে চলে এসেছি, আর এসেই ওর এতটা কষ্ট হয়ে গেছে যে শুয়েই পড়েছে। তো রাত্রেবেলা জানি না, ওষুধ তো খেতেই হবে, বলছে যে কিছু খাবো না, কিছু খাবো না। কী করবো জানি না, ভাত রয়েছে অল্প কটা, বলছে ভাত খাবে না। কী করবো, মুড়ি ভিজিয়েই নুন চিনি দিয়ে মুড়ি ভিজিয়ে দেবো, ওই খাওয়া দাওয়া করে নেবো। আর কি করবো, শরীর খুব খারাপ লাগছে, মানে এতটা খারাপ, মানে বুঝতে পারছি না যে কি হচ্ছে। কখনো ঠান্ডা লাগছে, কখনো গরম লাগছে, কখনো মাথা ব্যথা করছে, কখনো গা ব্যথা হচ্ছে, কখনো পেটে ব্যথা হচ্ছে, কখনো জ্বর আসছে, কখনো যাচ্ছে, কখনো জ্বরটা এক জায়গায় মানে 80, 90, 100-র মাঝামাঝি রয়েছে, মানে এরকম আমি ভিড়িকিটি আমি দেখিনি। আর এইদিকে সোনামারও শরীরটা আস্তে আস্তে, সবাই যারাই দেখছে যে মেয়েটা আগের থেকে অনেকটাই রোগা হয়ে গেছে সবাই বলছে, কিন্তু খাচ্ছে না, শরীর ভালো না। খুব পেটের সমস্যা দিলে কদিন পায়খানা প্রচুর, আচ্ছা ওষুধ নিয়ে এসেছে জন্য ডাক্তার দেখেছি। তো এখন আর কি করবো বলো, আজকে সারাটা দিন এভাবেই গেল আমাদের। হ্যাঁ, কষ্টের উপর দিয়েই গেল। সুখের খবর তোমাদের দিতে পারলাম না গাইস, কিছু করার নেই। তবুও হাসি মুখে লাস্টে বলে যাচ্ছি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ওয়েদারটাই এরকম, মানে এত পরিমাণে গরম পড়ছে, সেটা আমাদের শরীর সহ্য করতে পারছে না, এই জন্য ঠান্ডা গরম এমনভাবে লাগছে। আর আমার বর প্রায় সময় এসে রাত্রেবেলা স্নান করতো, এত গরমের মধ্যে স্নান না করেও পারা যেত না। আমরা বাড়িতে থাকতাম তাই 1-2 বার করে স্নান করে নিতাম। তো ওই ঠান্ডা বসতে 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 এখন বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। যাই হোক, চলো বন্ধুরা, গুড নাইট। আমি বেশি কথা বলতে পারছি না, কারণ আমার তো তোমরা সবাই সুস্থ থাকবে, আর বাড়ির অবশ্যই ছোট বড় সবাইকে সাবধানে রাখবে, সবাই ভালো থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিও। আর অবশ্যই তোমরা এই যে কামনা আশীর্বাদ করো যেন আমার যা হয়েছে আমার বউ বাচ্চা কোনো কিছু না হয়, তাড়াতাড়ি সুস্থ হবে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।